পথ দুর্ঘটনায় আহত এক শিশুর চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল ভাঙচুর চালালো মৃত শিশুর পরিবারের লোকজন। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, পথ দুর্ঘটনায় আহত কৃষ্ণনগর কোতোয়ালি থানার গোয়ালদহ এলাকার একটি পরিবার। সেই পরিবারের সদস্য একটি শিশুকে গুরুতর আহত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর দীর্ঘ সময় চিকিৎসা না করে তাকে অন্য হাসপাতালে রেফার করার কথা বলে কর্তব্যরত চিকিৎসক। দীর্ঘক্ষণ হাসপাতালে থাকার পর বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ। এরপরেই উত্তেজনা সৃষ্টি হয় শক্তিনগর জেলা হাসপাতালে। ভাঙচুর করা হয় হাসপাতালের জরুরি বিভাগ সহ হাসপাতালের হুইল চেয়ার টেবিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালে আনার পর প্রথমে চিকিৎসক শিশুটিকে কোনো রকম চিকিৎসা না করেই বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার কথা বলেন। পানালার ওখানে নামে, এবার তারপরে পেছন থেকে একটা চারচাকা গাড়িতে ওদেরকে মারে, মারার পরে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে নিয়ে আসার পরে আমরা হসপিটালে ভর্তি করতে গেলে নিচে দেরি করলো আমাদের আধ ঘন্টা। তারপরে উপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা শুরুর আগেই বলছে কোনো রকম টেলিস্কোপ দিয়ে দেখলো না, কোনো রকম কোনো কিছু গায়ে হাত দিল না। না দিয়ে ডাক্তারবাবু কি করলো, চলে গেল, কিছু ওষুধ লিখে দিল, বললে সিটি স্ক্যান করে নিয়ে আসো। সিটি স্ক্যান করে নিয়ে আসার সাথে সাথেই নিয়ে গেলাম, বলছে পেশেন্টের তো কিছু সিটি স্ক্যানে কোনো সমস্যা নেই, রিপোর্ট আসবে, তারপরে আমরা হচ্ছে করব, রেফার লিখবো কালকে 7টার পরে আর দিয়ে আমাকে বলছে আপনি যদি মনে করেন তাহলে এখনই রেফার লিখে নেন। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।